জুডিশিয়াল অফিসারদের বিরুদ্ধে বলেছে আঙুল তুললে আমরা কিন্তু কাউকে ছাড়ব না রিয়াতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা তুলে নিলেন মমতা ব্যানার্জি। উনি ভেবেছিলেন উনি বসে থাকলে জ্ঞানেশ কুমারজি তার আশা বন্ধ করবেন, উনি বসে থাকলে জ্ঞানেশ কুমারজি ভয়ে আত্মসমর্পণ করবেন। জ্ঞানেশ কুমারজি এয়ারপোর্টে নামা থেকে আজকের প্রেস কনফারেন্স পর্যন্ত তার সাংবিধানিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা এবং তার রাষ্ট্রপ্রেমের প্রতি অবিচল থেকে তিনি দাপিয়ে বেরিয়েছেন। হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। উনি কালীঘাট মাকে দর্শন করেছেন, বেলুড় মঠে ঠাকুর রামকৃষ্ণ দেবকে পুজো করেছেন, সন্ন্যাসী মহারাজদের আশীর্বাদ নিয়েছেন। আর যাওয়ার সময় বলে গেছেন, আপনারা যখন প্রশ্ন করেছেন মহারাষ্ট্রে এক দফায় হলে পশ্চিমবঙ্গে এক দফায় হবে না কেন, ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন। বলেছে এটা ডিপেন্ড করে আইন শৃঙ্খলার উপর। পশ্চিমবঙ্গে যে আইন শৃঙ্খলা নেই এই কথাতে তিনি স্বীকার করেছেন। তিনি বলেছেন 100% বুথে লাইভ স্ট্রিমিং ওয়েবকাস্টিং হবে। তিনি বলেছেন যে পুলিশ আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকরা নির্বাচনের কাজে যুক্ত, তারা এতটুকু অবহেলা করবেন, দলবাজি করবেন, অন্যের দ্বারা প্রভাবিত হবে, তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে তাদের সাসপেনশন ভবিষ্যতে কোনোদিনই না হয়। তিনি অত্যন্ত সঠিকভাবে পশ্চিমবাংলায় ভেঙে পড়া গণতন্ত্র, ভেঙে পড়া সাংবিধানিক ব্যবস্থা এবং হারিয়ে যাওয়া বাক স্বাধীনতা এবং বহুদলীয় ব্যবস্থার পঞ্চত্ব প্রাপ্তি থেকে তিনি বাংলাকে উদ্ধার করার জন্য বলে গেছেন। তাই উনি চলে গেছেন বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে। তাই এখন মমতা ব্যানার্জির আর 5 স্টার ধর্ণা মঞ্চে থাকার দরকার নেই। যে ধর্ণা মঞ্চে ডবল ডবল এসি আছে, ভালো পালঙ্ক আছে, বাথরুমে কোমোট আছে, গরম জল আছে, স্যান্ডউইচ আছে, ক্যাডবেরি আছে, কাজু বাদাম আছে, আরো 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 অনেক। তিনি বলছেন শুধু তাই নয়, আজকে সুপ্রিম কোর্টটাও ছিল। তিনি তালে ছিলেন 2025-এর ভোটার লিস্টে ভোট করানো। সে গুড়েও আজকে বালি দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বলেছেন ঘন ঘন এখানে আসবেন না, যান, চলে যান, ভাগুন এখান থেকে। অতএব কোনো লাভই হলো না, খালি হাতে উনি এখন বাড়ির পথে। চিন্তা আপনারা করবেন না, মমতা ব্যানার্জির দেশ আর নাম্বার শুধু কম্পার্টমেন্টাল বলে আমরা ডাকবো না, আমরা এরপরে আদর করে বলবো ইনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বাংলাটা সর্বনাশ করে দিয়ে গেছে, এটা আমরা বলবো। সুখেন্দুদা, সুপ্রিম কোর্টের নির্দেশ আমাদের দাবিকে মান্যতা দিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ণা মঞ্চ থেকে। আমি ওনার কথা বলতে চাই না। আপনারা সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং সবাই দেখেছেন। তিনি পরিষ্কার কথা বলেছেন যে এই অনগোয়িং প্রসেসের মধ্যে 10 লক্ষ সামথিং এখনো পর্যন্ত যারা অ্যাডজুডিকেশন ছিল তাদের ডিসপোজ আপ হয়েছে এবং সেখানে 30% মতো নাম বাদ গেছে বলে তারা সেখানে লাইভে বলছেন। তারপরে বলেছেন যে এই মুহূর্তে মাননীয়া মেনকা গুরুস্বামীকে বলেছেন আপনাদের কাজ এখন ওয়েট অ্যান্ড ওয়াচ। সব অধিকাংশ পিটিশন ডিসমিস করেছে। যখন বলেছে যে আপিল করার সুযোগ পাবো কিনা, তখন বলেছে 226-এ আপিলের মানে বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সবার আছে, সে প্রমাণ করবে।
আর জুডিশিয়াল অফিসারদের বিরুদ্ধে বলেছে আঙুল তুললে আমরা কিন্তু কাউকে ছাড়বো না রেয়াতি দেব। তো এগুলো দেখার পরেও যদি আমি তো উড়িষ্যার পাশে থাকি মেদিনীপুরে, সেখানে একটা উড়িয়ায় কাহাবত আছে, ইচ্ছা কৌ মনকে পাবো, অর্থাৎ মিথ্যা হোক যেন মনে ধরে। সেই জন্য বলছি এর অন্য কোনো কারণ ব্যাখ্যা নেই। অন্য কারো চাপে নয়, ভোট হবে কমিশনের মতে। বারবার সংঘাত দেখা গেছে, আজকে ধর্ণা মঞ্চ থেকে সেই প্রাক্তন রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলেন মুখ্যমন্ত্রী। আমি এগুলো নিয়ে মন্তব্য করবো না। মিস্টার বোস খুব শিক্ষাবিদ মানুষ, তিনি যেভাবেই হোক এখানে চালিয়েছেন, চেষ্টা করেছেন, তার কথা শুনেনি। বর্তমানে যিনি আসছেন তিনি মমতা ব্যানার্জিকে সংবিধানের এবিসিডিটা ভালো করে শেখাবেন। তিনি মমতা ব্যানার্জির হাত থেকে হাতে ঘুরিয়ে নেবেন। দাদা, অন্য কারোর চাপে নয়, নির্বাচন হবে কমিশনের মতেই কড়া মন্তব্য জ্ঞানেশ কুমারের। কড়া মন্তব্য জ্ঞানেশ কুমারের যে অন্য কারোর চাপে নির্বাচন হবে না। ভালো চলছে। আসল সমস্যা ছিল সিও অফিসে 6 বছর আরি জাপতাপ ছিল, সেই জন্য আমরা অনেক কিছু বিচার পাইনি। 2024-এর লোকসভা ভোটে 7 দফায় ভোট হয়েছে। প্রত্যেক দফায় বিকাল 4টা থেকে 6টা ক্যামেরা বন্ধ করে মৃত অ্যাবসেন্ট ভোটারদের তালিকা নিয়ে 7 দফার সুযোগ নিয়ে ব্যাপক ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল। আরি জাপতাপ তার সৌজন্যে। আরি জাপতাপ যেদিন বিদায় হয়েছে সেদিনই আমরা জেনে গেছিলাম এবারে পশ্চিমবাংলায় স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে ইলেকশন কমিশন তার ক্ষমতা প্রয়োগ করবে এবং তার বাধা এবং অন্তরায় যেটা ছিল স্তাবক আরি জাপতাপ, তিনি সরে যাওয়ার ফলে এই বাধাটা দূর হয়েছে। তাই জ্ঞানেশ কুমারজি যেটা বলেছেন তার উপরে আমরা সম্পূর্ণ আস্থা রাখি, কিন্তু শুধু ইলেকশন কমিশন নির্ভর নির্বাচন ভারতীয় জনতা পার্টি করবে না। আমি সর্বত্র বলছি, সনাতনী এবং আদিবাসীরা জোট বেঁধে যদি উদ্বাস্তু হতে না চান, পশ্চিমবঙ্গকে জামাতের হাতে না যেতে চান, সব মিটিংয়ে আওয়াজ উঠছে, যা ফুফু তুই চলে যা, বাংলাদেশে চলে যা, যা খালা তুই চলে যা, বাংলাদেশে চলে যা। আমরা এটাকে বাংলাদেশ হতে দেব না। বাংলাদেশ হতে যদি দিতে না চান, ধর্ম রক্ষতি রক্ষিত, দল বেঁধে সকালবেলা বেরোন, পদ্ম ফুলে ভোট দিন এবং সব বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে যোগীজির কাছ থেকে বুলডোজার আনিয়ে বুলডোজারের মাথায় তুলে এপার থেকে ওপার। आता है महुआ जी, यूसुफ पठान कौन है, साकेत गोखले कौन है, मेनका गुरुस्वामी कौन है, ये लोग कौन है? इस तरीके से गलत शब्द का चयन मत कीजिए। भारतीय जनता पार्टी को प्रतिष्ठाता का नाम है एक बंगाली, उनको सब नमन करता है, उनका नाम डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी। बस भारतीय जनता पार्टी के लिए बंगाली और भारतीय संस्कृति आप लोग का पास एडवाइस लेने का जरूरत कोई नहीं है। বলছি আরেকটা বিষয় দাদা, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি এসেছিলেন, হ্যাঁ, এবং তাকে অপমান করা হয়েছে বলে অভিযোগ উঠছে সেখানে আমি মুখ্যমন্ত্রী। একটু আগে এনআইতেও বলেছি, আমি বলছি প্রধানমন্ত্রী খুব কড়া টিপ্পণী করেছেন। এরা সব সময় আদিবাসী সমাজকে অপমান করে খগেন মুর্মুকে যেভাবে মেরেছে, রক্ত দেখেছেন আপনারা। এই সরকার শুধু হিন্দু বিরোধী, রাষ্ট্র বিরোধী, মহিলা বিরোধী নয়, এই সরকার আদিবাসী বিরোধী। খগেন মুর্মুজির রক্ত কেউ ভুলে যায়নি। ঠিক একইভাবে দ্রৌপদী মুর্মুজিকে কালকে যে অপমান করেছে, শুধু আদিবাসী সমাজ নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটি নাগরিক এর প্রতিবাদ করছে। আনন্দ বোসের ক্ষেত্রে বারবার সংঘাত লাগছিল, এখন যখন আনন্দ বোসকে সরিয়ে দেওয়া হচ্ছে না, তারপরে কোনো সংঘাত হবে না। কিন্তু মিস্টার রবি এখানে আসছেন মমতা ব্যানার্জিকে সংবিধানের এবিসিডি শেখানোর জন্য। হ্যাঁ, কিন্তু এখন হঠাৎ করে দরদ দেখা যাচ্ছে আনন্দ বোসের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, এতদিন যেটা ছিল না। উনি সব সময় সকালে একরকম বলেন, বিকালে একরকম বলেন, রাত্রে আরেকরকম। উনি যদি কথা ঠিক রাখতেন তাহলে উনার আজকে এই অবস্থা হতো। এরকম রাস্তায় বসে আছে,
বসার প্র্যাকটিস করছেন। এপ্রিল মাসের পরে পার্মানেন্টলি রাস্তায় থাকতে হবে। দাদা মহুয়া মৈত্র যা বলেছে একটু বাংলায় বলবেন। মহুয়া মৈত্র যা বলেছে হ্যাঁ, বিজেপিকে আনো না ভাই। পূর্ণিয়া এয়ারপোর্ট কে করেছে? পূর্ণিয়া এয়ারপোর্ট বানিয়েছে নরেন্দ্র মোদী তো। হ্যাঁ, তাহলে মালদা এয়ারপোর্ট, বালুরঘাট এয়ারপোর্টও বানাবে নরেন্দ্র মোদী। দাদা মহুয়া মিত্র বলেছেন যারা তৃণমূল করে না, দাদা মহুয়া মিত্র বলেছেন যারা তৃণমূল করেন না তারা বাংলা ছাড়ুন। মহুয়া মিত্র বলছেন যারা তৃণমূল করেন না তিনি বাংলা কে? ছাড়ুন। হরিদাস পাল। তিনি কে? ওর কোনো কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি এর আগে বলেছেন মা কালী মদ খায়, গাঁজা খায়। এগুলো ভুলে গেছে নাকি? হিন্দু সমাজকে আক্রমণ করেন। কদিন আগে বলেছেন মতুয়ারা আচার মালা রাখে, বৈষ্ণবরা তুলসী মালা রাখে। মহুয়া মৈত্র বলেছে এরা কাঠের মালা গলায় দিয়ে ভাতা চাইতে আসে। ভাতা ওর বাবা দেয়, তৃণমূলের বাবা সরকারি টাকা দেয়। অতএব এই ধরনের কথাবার্তা উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই রকম লোকেদের কাছ থেকে বাঙালির সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। পশ্চিমবঙ্গ তৈরি করে দিয়ে গেছেন দুজন বাঙালি, স্বামী প্রণবানন্দ আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। বিজেপি ছোট থেকে বড় কোনো কর্মসূচি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ফুল আর প্রণাম না জানিয়ে হয় না। এই পার্টিটার প্রতিষ্ঠাতাই একজন ধুতি পাঞ্জাবি পরা আদর্শ বাঙালির হাতে। এদের কাছ থেকে আমাদের উপদেশ নেওয়ার দরকার। বলছি ভোটের আগে কি জামাত ঢুকাতে পারে? ভোটের আগে জামাত ঢুকাতে পারে? রান্নার গ্যাসের দাম বৃদ্ধির পর তৃণমূলের পক্ষ থেকে মহিলাদের হাতা খুন্তি নিয়ে মাঠে নামার নির্দেশ দিয়েছে। মমতা ব্যানার্জি রাজ্য সরকারের যে ট্যাক্সটা নেন গ্যাস থেকে, সেই ট্যাক্সটা ছাড় দিয়ে তারপরে আন্দোলনে নাম। গাজলে মহিলা কলেজ হয়নি। পাশে বিহারে কিষানগঞ্জ, এখানে কাছেই, এখানে কাটিহার, আপনার পূর্ণিয়া কাছেই, হরিশ্চন্দ্রপুরের গায়ে। আপনি সেখানে যান, 10 টাকা কম পেট্রোল ডিজেল, এখানে 10 টাকা দাম বেশি। রাস্তার এপার আর ওপার। কানকিতে ডালখোলাতে 10 টাকা বেশি, আর ওদিকে গেলে 10 টাকা কম। কারণ মমতা ব্যানার্জি পেট্রোল ডিজেলের স্টেট ট্যাক্স কমায়নি। উনার লোকেদের বলুন, আগে এলপিজি গ্যাসের সিলিন্ডারে রাজ্য সরকার যে ট্যাক্সটা নেয়, ওই ট্যাক্সটা ছাড় দিক। উনি একটা কাজই করেছেন, 20,000 মদের দোকান দিয়ে পশ্চিমবঙ্গকে মদময় করে দিয়ে গেছেন। এই কাজটা মমতা ব্যানার্জি করে গেছেন, আর কিছু কাজ করে না। বিজেপি ক্ষমতায় এলে মহিলারা কতটা সুরক্ষিত থাকবে? বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশ, আসামে যেমন সুরক্ষিত আছে, ঠিক একইভাবে হবে। ধর্ষকদের সকালবেলা জমা নেব, বিকেলবেলা খরচ করে দেবো, কোর্টে পাঠানোর দরকার হবে না। আর তৃণমূল টাকা ছাড়া কিছু চেনে না। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, কি বলেছিলেন? যত মত তত। আর মমতা বলেন কি বলে? যত টাকা তত মাটি। আমার কথা না, মমতা ব্যানার্জি কথা ভুলে যাচ্ছে না তো। কি সুন্দর সুন্দর ভাষণ নেয় উনি, কি সুন্দর সুন্দর ভাষণ নেয়। আরে লক্ষ্য শিক্ষা আমি ক্যালেন্ডার করে দিয়েছি। ও নাই, আবার সে তার কথা তুলছে। মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে 21-এ, এবারে ভবানীপুরে হারাবো। হারিয়ে তো দেবো, গতবারে হারিয়ে দিচ্ছি। 148 হবে কি করে বড়জোড়া ছাড়া? 3000 ভোটে হেরে গেছিলাম না আমরা? কথা দিন জিতিয়ে দেবেন, ফুল তুলে দেবেন আপনি, মালা গাঁথবো আমরা। আমি শ্রমিক ভট্টাচার্য মালা গাঁথবো, উপরে নরেন্দ্র মোদী। বর্জনা দেবেন, হ্যাঁ কিনা বলুন? চাইছি ভিক্ষা নয়, চাইছি ঋণ। ঋণ উন্নয়ন দিয়ে ভরিয়ে দেবো। স্থানীয় ছেলেদের, মেয়েদের, শিক্ষিতদের হাতে কাজ দেব। আর মা বোনে দিদিরা সুরক্ষা চান, হ্যাঁ কিনা? এই মুখ্যমন্ত্রীর ভাষণগুলো মনে আছে? 15 বছর ধরে কি কি ভাষণ দিয়েছেন? 5 স্টেট, ও তো ছোট্ট ঘটনা, তাই তো? কামদুনি, শরীর থাকলে যেমন সর্দি কাশি জ্বর হয়,
তেমনি একটু আধটু রেপ টেপ হয়, তাই তো? এই মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জের ঘটনায় বলেছিল লাভ এফআইআর, হাসকালির ঘটনায়, কালিয়াগঞ্জের ঘটনায় বলেছিল মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, ক্ষমা করবেন কে? কাটোয়ার রেপের ঘটনায় বলেছিল পুরো রেপে 20,000 আর হাফ রেপে 10,000 তো দিতেই পারে। অভয়ের ঘটনা ভুলে গেলেন, আরজিকর মেডিকেল কলেজে ব্যথা বেদনা যন্ত্রণা হলে চোখ দিয়ে জল পড়ে, তাই তো? আর আমাদের ডাক্তার বলে চোখ দিয়ে রক্ত পড়েছে। তার জীবনটা যাওয়ার আগে কত কষ্ট পেয়েছে, কোথায় মারা গেল, কোথায় ধর্ষণ হলো, হসপিটালের মধ্যে কলকাতার উপকণ্ঠে। মুখ্যমন্ত্রী বললেন 14ই আগস্ট 2024 ওর বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা দিতে পারি। ওর বাবা মা বলল আপনার টাকা আমি ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করলাম। এই মুখ্যমন্ত্রী দুর্গাপুর আইকিউ সিটি সেকেন্ড ইয়ারে